আর কত ফোন দেখবি? ফোনটা রাখ, চোখের 12টা বেজে যাবে। এই তো এটাই করছি, এটা করেই ফোনটা নিয়ে। শেষ রিং করেই তো সব শেষ হয়ে যাচ্ছে। কিছু বললে তো শুনিস না। এত অ্যাডিকশন ভালো না। ফোনকে অনেক বোঝাচ্ছি, কিন্তু ও মোবাইল নিয়ে মানে রিলস বানাতে এতই ব্যস্ত যে ও কিছুই বুঝছে না। মোবাইল এডিকশন একটা খুব বড় সমস্যা। দেখো, ওকে দাঁড়িয়ে ধমকিয়ে পারবা না। ওকে ভালোবাসা দিচ্ছ, বুঝলা? আমি তো অনেক বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু ও কারোর কথা শুনতেই রাজি নেই। আমি কি করবো বলো? হুম, দেখছি। একটা গল্প বলি শোন। একটা মেয়ে ছিল, সারাদিন ফোন নিয়ে বসে থাকতো, ফোনই তার ধ্যান জ্ঞান। এইসব করতে করতে তার জীবন থেকে অনেক কিছু চলে গেল, সে বুঝতেও পারলো না। এই শোনো, এইসব গল্প না আমার কাছে খাটে না। মা ফোন করেছিল, ধরিসনি কেন? মা ফোন করেছিল? কই, আমার ফোনে তো কোনো মিস কল নেই। মিস কল পাসনি? মা কালকে অনেকবার ফোন করেছিল। অনেক মিস কল আছে দেখ। মা অনেকবার ফোন করেছিল। মা কাল হসপিটালে অ্যাডমিট হয়েছে। আমাদের ফোন করেছিল। তোর ফোনে দেখ প্রচুর মিস কল আছে, তুই রিলস বানাতে এত বেশি ব্যস্ত ছিলি যে মায়ের ফোনটাই খেয়াল করতে পারিসনি। কি লিখছো? স্যারকে আমি অপমানটা করেছি, তাদের ক্ষমা চাইছি। এইভাবে নিজেকে ক্ষমা করা খুবই কঠিন, কিন্তু ওখান থেকে শুরু। দিনের ভেতর আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম, এখন আমি ফিরতে চাই। মোবাইল আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু পুরো জীবনটা নয়। মোবাইলের চারপাশে আমাদের অনেক মানুষ আছে যারা আমাদের জীবনে অনেক ইম্পর্টেন্স। তাদের দিকে তাকিয়ে দেখ, দেখবি ভালো লাগবে, তারাও সময় দেবে। তারা কখনোই মোবাইলে লো ব্যাটারির মতো এক্সপ্রেশন দেবে না, বুঝেছিস?